আদনানকে সরিয়ে দিতে গেলে আদনান শীতল কণ্ঠে বলে, তোর মতো বউ প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার। স্বামী শাড়ি খোলার আবদার করলে বউ লজ্জায় সম্মতি না দিলেও ডিরেক্ট শাড়ি পরে চলে আসবে। এই বাজে কথা ছাড়, তোর দাদি আমায় জোর করে শাড়ি পরিয়ে পাঠিয়েছে। যদি বুঝতাম এরকম ডাকাত বসে আছে জীবনেও আসতাম না আমি। নাটক করবি না, নিজেই তো আমার আদর চাচ্ছিস, মুখে বলতে পারছিস না, সেই জন্য শাড়ি পরে বুঝাচ্ছিস। ছাড় আমাকে, আমি এক্ষুনি শাড়ি খুলে ফেলবো। আমি থাকতে তুই কষ্ট করে শাড়ি খুলতে যাবি কেন? অসভ্য। কথাটা বলতেই আদনান পুনরায় ইলমার ঠোঁট জোড়া দখল করে নেয়। ইলমা ছাড়া পাওয়ার জন্য ছটফট করলে আদনান ছাড়ে না। কিছুক্ষণ হাত পা নাড়াতেই আদনান ছেড়ে দিয়ে বলে, একটু অসভ্যতামি করলাম, মাফ চাই ভাই। এখনো তো কিছুই করলাম না। আদনানের কথা শেষ হতে ইলমা মুচড়ামুচড়ি শুরু করে দেয়। আদনান ধমকে বলে, শালি আদর নিতে এসেছি, আদর নিয়ে যা, আমাকেও শান্তি মতো আদর করতে দে। খামোকা হাত পা নাড়িয়ে ডিস্টার্ব করিস না। তোর বিচার আল্লাহ করবে। চুপ, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুতে আমার বিচরণ থাকবে। কিন্তু শালি তোর ঠঙের জন্য এখন অবধি কিছুই করতে পারলাম না। ইলমা কিছু বলতে পারল না। আদনানের জেদের কাছে সে পরাজিত। আদনান নিজের ভালোবাসা মানুষটাকে হালালভাবে পেয়েছে। যে ছোঁয়া হালাল, চাওয়া পাওয়া হালাল, সেখানে না করার মানে হয় না। ইলমার মাথা বালিশের উপর রাখে। আদনান ইলমার কাঁধে হাত রেখে বলে, ক্যান আই টেক অফ দ্য শাড়ি? আদনানের কথা শেষ হতে ইলমা তার গলায় কামড় বসিয়ে দিয়ে বলে, নাটকবাজ। আদনান মৃদু আর্তনাদ করে ওঠে। এগিয়ে এসে ইলমার গ্রীবার নিচে নরম অংশে লাফবার দিতেই ইলমা মৃদু আর্তনাদ করে ওঠে। আদনান ইলমার দিকে একবার তাকায়, পুনরায় লাইফবার দেওয়া জায়গায় চুমু দেয়। আদনান ইলমার মুখশ্রীতে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, জান, একদম ডিস্টার্ব করবি না। কথাটা বলে ইলমার শাড়িটা সরিয়ে নেয়। অবশেষে তার শাড়ি খোলার ইচ্ছে পূরণ হলো। আদনান ইলমার উন্মুক্ত উদরে স্পর্শ করতে ইলমা মৃদু কেঁপে ওঠে। আদনান উম্মাদের মতো ইলমার কায়ায় নিজের বিচরণ ঘটায়। ইলমা ইফতেজারের শাহরিয়ার আদনান শেখকে নিজের স্বামী রূপে আবিষ্কার করে। সুপ্রভাতে আদনান ইলমার পাশে বসে। মেয়েটা গভীর ঘুমে তলানো। আদনান এক দৃষ্টিতে ঘুমন্ত ইলমাকে দেখে। ঘড়ির দিকে নজর যেতে দেখে 7:30 বাজে। আদনান ইলমার দিকে ঝুঁকে বলে, তোর শাড়ি কোথায়? ইলমা চোখ মেলে আদনানের মাথায় চুল নিজের হাতের মুঠে নিয়ে রাগ দেখিয়ে বলে, বেয়াদব, জিজ্ঞেস করতে লজ্জা করে না? না, আমার কোনো লজ্জা করে না। গতকাল রাতে লজ্জা ভাঙিয়ে দেওয়ার পরে তোর এত লজ্জা কোথা থেকে আসছে? অসভ্য। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। বালিশের পাশ থেকে ইলমার ওড়নাটা হাতে নেয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ওড়নাটা ইলমার মুখ বরাবর ছুঁয়ে বলে, যা, স্বামীর জন্য 1 কাপ চা বানিয়ে আন। ইলমা ওড়নাটা হাত দিয়ে উঠে বসে। আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, পারবো না, তোরটা তুই বানিয়ে আন। এই চুপ, আমার সাথেই যত গলাবাজি। কই গতকাল তোর বাপের কাছে ফারিসের কাহিনী বললি না কেন? মায়া লাগে? সময় হলেই বলবো, তোর জ্বালায় বলতে পারি নাকি? আজকেই তোর বাপকে সব বলবি, না হলে আমার সামনেও আসবি না। ব্যবহার ঠিক কর। এক থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে দেবো, বেয়াদব মেয়ে। নিজের স্বামীর জন্য টান মায়া কিছুই নেই, যা আছে সব পরপুরুষের জন্য। ইলমা জবাব দেয় না। আদনানকে পাশ কাটিয়ে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে বিরক্ত হয়। তস্ত্র পায়ে হেঁটে ব্যালকনিতে আসে। রাগে কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আজকের দিনটা দেখবে সে। যদি ইলমা কিছু না বলেছে তাহলে সেই সব বলবে। তবে এরপর ইলমার সাথে তার কথা নেই। ইলমা আর ইলমা নেই, পরিবর্তন হয়েছে অনেক। আগের তেজি রূপটা ইলমার মাঝে নেই। যা আছে সব শুধু আদনানের সাথে ঝগড়ার তেজ। ইলমা মুখ ভার করে বসেছিল। ফরিদা পারভিন এসে ইলমার পাশে বসে। ইলমাকে উপর নিচ পরখ করে বলে, কি লো, তো শাড়ি কই? ইলমা বিরক্ত হয়। নিজের রাগ দমিয়ে রেখে বলে, কাভার্ডে তুলে রেখেছি। ইলমার কথা শেষ হতেই ফরিদা পারভিন ইলমার ওড়না মৃদু সরিয়ে চুলো হাত দিয়ে বলে, কোন কাজই তো হইল না। এই বুড়ি সরো তো, তোমার শাড়ি পরে রুমে যেতে 10 বার উষ্টা খেয়েছি আমি। আদনানকে বলবো তোর জারিয়া শাড়ি কিনাতে, পরে পরে অভ্যাস করবি। ইলমা জবাব দেয় না। উঠে নিজের রুমে চলে আসে। সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। চারপাশ মৃদু বাতাস বইছে। ইলমার সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। জয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইনান শেখ সেসব নিয়ে পড়ে আছেন। ইলমা ভাবছে ফারিসের কথা ইনান শেখকে বলে দিবে। অনেক হয়েছে, আর অপেক্ষা করা ঠিক হবে না। তার বাবার সাথে আদনানের সম্পর্ক ঠিক হওয়া জরুরি। ইলমা নিজের রুমে এসে ফ্যান ছেড়ে বসে। চুলগুলো ছাড়তে পিঠ ছুঁড়ে খাটের
উপর গড়াগড়ি খাচ্ছে। ইলমা মৃদু হাসে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর কারণে বড়সড় লজ্জা পায়নি। ফরিদা পারভিন যেভাবে তার পিছু পড়ে আছে। আদনান রেডি হয়ে নাস্তা খেতে বসেছে। আদনান চেয়ার টেনে বসতেই ইলমা চায়ের কাপ দিয়ে দেয়। আদনান ইলমার দিকে না তাকিয়ে চায়ের কাপ হাতে নেয়। ইনান শেখ কলে কথা বলতে বলতে আসছিল। আদনান তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। ইলমা কেটলি থেকে চা কাপে ঢেলে সবাইকে পরিবেশন করছে। নিজেও বসে পড়ে নাস্তা খেতে। ইনান শেখ নাস্তা খাওয়ার মাঝ দিয়ে ইলমাকে বলে, তুমি কি ভার্সিটিতে যাবে না? ইলমা আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ যাবো তো। ইনান শেখ মৃদু হেসে বলেন, বিয়ে করলে অনেক দায়িত্ব বাড়ে, স্ত্রী, ভরণ পোষণ, লেখাপড়ার খরচ, নিজের পড়ালেখার খরচ, হাত খরচ, সামান্য 25-30 হাজার টাকা চলাতে পারবে তো? আদনান বুঝেছে কোচা তাকেই মেরেছে। ফরিদা পারভিন ইনান শেখকে বলেন, কয়টা বছর একটু কষ্ট করবে, এ সমস্যা কি? আদনান কোনো প্রত্যুত্তর করে না। তার ইনকাম খুবই সামান্য, নিজের জমানো অঢেল টাকাও নেই। কোনো রকম টেনে টুনে দুজন চলতে পারবে। আদনানের বাপের টাকা উড়ানো ছেলে এখন নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে। বাপের টাকায় নিজে চললেও বউ চালাবে না। সে জানে ইলপার চাওয়া পাওয়া সীমিত, আহামরি কিছু প্রয়োজন নেই। এই ব্যাপারটা আদনানের ভীষণ ভালো লাগে। তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, কয়টা বছর বাস্তবতা বুঝো, শিখো, দায়িত্ব ভর অনুভব করো। সঙ্গী যদি স্বস্তি দেয় তাহলে তাকে নিয়ে 1000 মাইল কঠিন পথ পাড়ি দিতে আমার আপত্তি নেই। আদনানের কথা ঈশিতা মৃদু হেসে ইলমার দিকে তাকান। সে কিছুই বলছে না। এই টপিক ধামাচাপা দেওয়ার জন্য তারেক মাহমুদ বলেন, জয়ের খবর কি ইনান? আর খবর, ওর বাবা এমপি, বুঝেই ক্ষমতা কত বড়। আমার দেওয়া একটি মামলা তার কিছু করতে পারবে না। তবুও তো আমি চেষ্টা করব ওর একটা ব্যবস্থা করার। আদনান রুমে আসার পেছন দিয়ে ইলমাও আসে। ইলমাকে দেখে আদনান আওড়ায়, ভার্সিটি যাবি না? যাবো আগামীকাল থেকে। ও, সকালে কি বলেছি মনে আছে? আছে, আমার মনে হয় তোমার কথা তোলা উচিত, তখন আমিও বলবো সবটা। আমি কেন বলবো? তোর বাপকে তুই বলবি। ফারিস আমার গলা চেপে ধরেনি, ইনান শেখের আদরের কন্যার গলা চেপে ধরেছে। আচ্ছা, তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? কয়টা লাগবে? সবগুলো। হোয়াটসঅ্যাপে ব্লক খুলে দিস, পেয়ে যাবি। মনে ছিল না। ব্লক কেন করেছিস? কথাটা বলে আদনান এক পা করে ইলমার দিকে এগোয়। ইলমা পেছাতে পেছাতে বলে, মনে পড়ছে না। আমাকে ভালো লাগেনি? এরকম কিছুই না। আদনান জবাব দেয় না। ইলমার পিঠ দেয়ালে ঠেকতে আদনান ইলমার মাথায় পাশে। দেয়ালে এক হাত থেকে নিচু হয়ে দাঁড়িয়ে ইলমার মুখোমুখি হয়। ভ্রু কুঁচকে বলে, আমার আহামরি টাকা পয়সা নেই, যখন যেটা চাইবি সেটা হয়তো দিতে পারবো না। বেকার। আমার সাথে আগামীর পথ চলতে তোর আপত্তি আছে? যদি আপত্তি থাকতো তাহলে কখনোই বিয়েটা করতাম না। ইলমার কথায় আদনান মুচকি হাসে। ইলমার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দেয় আদনান। ইলমার কপালের উপর থাকা অগোছালো চুলগুলো সযত্নে কানের পিঠে গুজে দেয়। আলগোছে ইলমার কোমরে হাত রেখে তাকে জড়িয়ে ধরে শূন্যে তোলে। নিজের মুখোমুখি রেখে বলে, আমাদের পথ চলা চিরস্থায়ী হোক। তোমার দেরি হয়ে যাচ্ছে। ইলমার কথায় আদনান মাথা নাড়ায়। ইলমাকে রেখে বিদায় নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। ব্যাগের চাবি ঘোরাতে ঘোরাতে এগোচ্ছিল। ফরিদা পারভিন আদনানকে দেখে এগিয়ে আসেন। নাতিকে থামিয়ে দিয়ে বলেন, আদনান শোন। আদনান দাঁড়ায়, মাথা নাড়িয়ে বলেন। বলতে থাকো। ফরিদা পারভিন কিছু টাকা আদনানের হাতে গুঁজে দিয়ে বলেন, এখন তো মাসের মাঝামাঝি, বেতন আসতে দেরি আছে, ইলমার জন্য শাড়ি কিনে এনো। দাদির কথায় আদনান টাকাগুলো ফেরত দিয়ে বলে, বেতন পেলেই আনবো। আমার বইয়ের প্রথম শাড়ি পরের টাকা দিয়ে কেন আনবো? আমার নাতবু আমার তরফ থেকে উপহার, নতুন বউ শাড়ি পরলে সুন্দর লাগে। কথাটা বলে ফরিদা পারভিন আদনানের হাতে টাকাগুলো গুঁজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আদনান মৃদু হেসে বেরিয়ে পড়ে। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা হয় নিজের কর্মস্থলে। ইলমা নিজের বেশ কিছু জামা কাপড় আদনানের কাবারে এনে রাখছে, সাথে নিজের নিত্য প্রয়োজনের জিনিসপত্রগুলো। আদনানের রুমের আনাচে কানাচে চোখ বুলাচ্ছে ইলমা। সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে সে। বিকেলে আদনান বাড়ি আসে। ইলমা পানি গ্লাস এগিয়ে দেয়। আদনানের হাতে বেশ কয়েক শপিং ব্যাগ। পানি পান করে আদনান ফ্রেশ হতে চলে যায়। ইলমা হোয়াটসঅ্যাপে আদনানের পাঠানো ছবি এবং ভিডিও দেখছে। কিছু ছবি কনসার্টের। সেই মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে ফারিস, যাকে ইলমার রেস্টুরেন্টে দেখেছিল। সাথে আছে ইলমার গলা চেপে ধরার ভিডিও। ইলমা সুন্দর করে সবকটা ভিডিও এবং ছবি ইনান শেখকে ফরওয়ার্ড করে দেয়। আদনান আসতে ইলমা জিজ্ঞেস করে,
চা কফি বানিয়ে আনবো? না, শাড়ি দেখ। শাড়ি কেন? তুই পরবি আমি তো ভার্সিটিতেই থাকবো। ছুটির দিনে। আল্লাদের শেষ নেই। আমার বউ নিয়ে আমি আহ্লাদ করি, না হয় যা খুশি তা করি। তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, তোমার বউ তো আমি। ইলমার কথায় আদনান ইলমার পাশে দপ করে বসে, সামনে দৃষ্টি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না, কেন? এমনিতে। অসভ্য। ওই একটু আধটু। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকিয়ে আদনান ইলমার দুগাল আলতো করে চেপে ধরে বলে, আজকে আবারও প্লিজ। ইলমা আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়, পেছাতে পেছাতে বলে, আমি গেলাম কই যাবি? আমার রুমে। রাতে তো আমার পাশেই ঘুমাবি। না। যেখানে খুশি যা, রাতে নিজের পাশে শাহরিয়ার আদনান শেখকেই পাবি। ইলমা জবাব দেয় না, বাইরে চলে আসে। আদনান ইলমার পালানো দেখে হো হো করে হেসে ওঠে, নিজেও বেরিয়ে আসে ইলমার পেছন দিয়ে। আদনান আসতে তার চোখ নাছোড়বান্দা। ইনান শেখ রেগে বসে আছেন, মুখের অবস্থা পরিবর্তন। ইলমা পাশে দাঁড়ানো। ইনান শেখ কিছুক্ষণ চুপ করে থেকে ইলমাকে বলেন, ও সেই দিন রাতে কল দিয়ে আমাকে থ্রেট দিয়েছিল, এঙ্গেজমেন্টে রাজি না হলে তোমার ক্ষতি করবে। আদনান কাহিনী বুঝে বলে ওঠে, লেগেছে রে, লেগেছে, সম্পর্কে আগুন লেগেছে। ইনান শেখ আদনানের কথা কানেই তোলেন না, রাগে রীতিমতো শরীর কাঁপছে তার। আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইনান শেখ উঠে দাঁড়ায়, ফরিদা পারভিন, তারেক মাহমুদ সহ বাকিদের সব পিকচার এবং ভিডিও দেখায়। ফারিসের পিকচার ভিডিও দেখে সবাই ভীষণ অবাক হয়েছে। ইনান শেখ সবাইকে সাফ সাফ জানিয়ে দেয়, ফারিস যাতে তার বাড়ির কাছেও না আসে, এত বড় বেইমানি ওর ফয়সালা হবে। আদনানের বিরক্ত লাগায় উঠে চলে এসেছে। ইনান শেখ যা খুশি করুক, তার সেসব দেখার বিষয় না। নতুন বিয়ে করেছে, ফুল টাইম কাজে ব্যস্ত, যেহেতু পার্ট টাইম রোমান্স করবে, কিন্তু তার বউ তো তার ধারে কাছেও আসছে না। আদনান কিছুক্ষণ রুমে পায়চারি করছে, পুনরায় রুমের বাইরে এসে ইলমাকে ডাকে। ইলমা তার বাবাকে দেখছে, ভয়ঙ্কর রাগা রেগেছে ইনান শেখ। নিজের রাগ দমাতে না পেরে ফারিসকে কল দেন তিনি। কল রিসিভ হতে ফারিস সালাম দেয়। ইনান শেখ কঠোর গলায় বলেন, রাখো তোমার সালাম, বেঈমান, তোমার সাহস কত বড়! আমার মেয়ের গলা চেপে ধরে অন্য মেয়ের সাথে স্টুডেন্টে গিয়ে ঢলাঢলি করে, আবার আমার মেয়েকে বিয়ে করতে এসেছো। কনসার্টে গিয়ে মেয়েদের জড়িয়ে ধরে নাচো, আবার আমার কাছে ভালো সাজো। বেয়াদব, লম্পট, অসভ্য। ये एना से के आवाज चीने চিৎকার করে বলে ফারিস। ইনান শেখও চিৎকার করে বলে, তোমার আওয়াজ নিচে, বেয়াদব ছেলে! আমার মেয়ের জীবন নিয়ে লুডো খেলতে চেয়েছিস, অসভ্য! আমার সামনে পড়লে তোর খবর আছে। কি করবেন শুনি? কি করব মানে? তুমি চেনো আমি কে? না। বেয়াদব ছেলে, নিজে এত বড় বেয়াদব, অসভ্য হয়ে পরের ঢল পিটাতে। বেশ করেছি। আদনান কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না। সে বিছুটি পাতা, তবে তোমার মতো মুখোশধারী না। ফারিস কল কেটে দেয়। তারেক মাহমুদ হা হয়ে তাকিয়ে আছেন। কল লাউড স্পিকারে দেওয়া ছিল। ইনান শেখ রাগ দমানোর বৃথা চেষ্টা চালাচ্ছেন। ইলমা বলার মতো কিছু পেল না। আদনান কিছুক্ষণ তাকিয়ে তাকে মৃদু আর্তনাদ করে বলল, আমার বুকে ব্যথা করছে। সবাই তার দিকে তাকায়। ইলমা বুঝে আদনানের ভণ্ডামি। ফরিদা পারভিন উত্তেজিত হয়ে বলেন, কি হয়েছে তোমার? গলা শুকিয়ে বুকে ব্যথা করছে, এখন পানি লাগবে। মেরিচা পানি নিয়ে আয় তো। কথাটা বলে আদনান প্রস্থান করে। তার কথায় কেউ পাত্তা দেয় না। ইলমা লজ্জা পেয়েছে ভীষণ। কি আর করার, ফ্রিজ থেকে পানির বোতল নামিয়ে রুমে আসে। দরজা লাগিয়ে দিয়ে আদনানের দিয়ে পানির বোতল ছুঁড়ে মারলে আদনান সেটা ধরে নেয়। না ধরলে নাক মুখ ফাটত। ইলমার রেগে তাকিয়ে আছে। আদনান ইলমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, মেরে ফেলবি নাকি? সবার সামনে ভুলভাল বলো কেন? ভুলভাল কি? তোর আক্কেল বিক্রি করে চিপস খেয়েছিস নাকি? নতুন জামাই রুমে রেখে কেউ বাইরে যায়? না, শুনেছি নতুন জামাই রুমে রেখে বাইরে যায় না, কোলে নিয়ে বাইরে যায়। আদনান পানির বোতল রেখে ইলমার হাত ধরে টেনে নিয়ে আসে। খাটের উপর ফেলে নিজেও তার উপর আধা শোয়া হয়ে বলে, আজকে তোকে শেখাবো স্বামীর আদর কিভাবে নিতে হয়। লাগবে না। না, লাগবে। ইলমা মুচড়া মুচড়ি শুরু করলে আদনান তার ঠোঁট জোড়া দখল করে নেয়। আদনানের এরকম অ্যাটাকে ইলমার শক্তি কুলায় না, মুহূর্তের মাঝে নিদিয়ে যায়। আদনান ইলমার থেমে যাওয়া দেখে ঠোঁট ছেড়ে দেয়। ইলমার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল বসায়, গ্রীবাদেশে নিচের দিকে ঝুঁকে উষ্ণ পরশ দেয়।
আদনানের এক একটা ছোঁয়া ইলমাকে বরফের ন্যায় জমিয়ে দেয়। আদনানের এরকম পাগলামিতে ইলমা হাস স্বীকার করে নেয়। চুপচাপ আদনানের দেয়া আদর নিজের রঙে মাখে। ইলমা এবং আদনানের বিয়ে 1 সপ্তাহ কেটে গেছে। শুক্রবার দিন ব্যাংক বন্ধ। বাইরে কিছু কাজ থাকায় আদনান নাস্তা সেরেই চলে গেছে কাজ সারতে। ইলমা রুম গুছিয়ে ঈশিতাকে কাজে হেল্প করছিল। তবে ইনান শেখ মেয়েকে সারাক্ষণ ডাকাডাকি করেন, কিছু লাগবে কিনা, খাওয়া দাওয়া করেছে কিনা, সব কিছু খোঁজখবর রাখেন তিনি। ঈশিতা শুক্রবার দেখে দেশি হাঁস এবং মুরগি দুটোই রান্না করেছে, যার যেটা পছন্দ সেটা খাবে। কিচেনের কাজ শেষ হতে ইলমা শাওয়ার নিতে চলে যায়। 12টার দিকে আদনান এসেছে বাসায়। এসেই গলা ছেড়ে ইলমাকে ডাক দেয়। আদনানের এমন ডাকাডাকিতে ইলমা লজ্জা পায়, তবু আদনান ডাক ছাড়ে না। চুলের পানি মুছেনি ভালো করে, টপ টপ করে পানি পড়ছে। আদনানের ডাকে সায় দিতে ইলমা ওড়নাটা কোনো রকম গলায় ঝুলে লিভিং রুমে আসে। ইলমার অবস্থা দেখে আদনান খানিক বিরক্ত হয়, রুক্ষ গলায় বলে, পানি নিয়ে রুমে আয়। ইলমা জবাব দেয়, সামনে জগ গ্লাস রাখা আছে, ঢেলে খেতে পারো না? না। মেজাজ হারিয়ে জবাব দেয় আদনান। ইলমা গ্লাসে পানি ঢালতে ঢালতে আদনান রুমে। ইলমা মনে মনে হাজারটা বকা দেয় আদনানকে, বজ্জাত লোক, বউ পেয়ে এখন ইচ্ছে মতো নাচাচ্ছে। রুমে আসতেই দেখে আদনান খাটের উপর বসা। ইলমা পানির গ্লাস এগিয়ে দিতে সেটা পান করে ধাপ করে খাটে শুয়ে পড়ে আদনান। পকেট থেকে বাইকের চাবি আর ফোন বের করে ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা সেগুলো হাতে নিয়ে টেবিলের উপর রাখে। তোয়ালে হাতে চুলের পানি মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আদনান শোয়া হয়ে ইলমাকে দেখছে। টি শার্টের সাথে স্কার্ট পরছে, গলায় ওড়না ঝোলানো। আদনান ঘড়িতে সময় দেখে ইলমাকে উদ্দেশ্য করে বলে, শাড়ি কই? ইলমা পেছন দিকে ফিরে তাকায়, জবাব দেয়, শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে না পারলে শিখে নিবি। বিয়ে করেছি কেন এসব স্কার্ট আর টি শার্টে বউকে দেখার জন্য? 19 বছর ধরেই আমাকে দেখছো। এই চুপ। তখন কি তুই আমার বউ ছিলি নাকি? এখন বউ হয়েছিস, শাড়ি পরবি। এসব টি শার্ট পরে আমার সামনে আসলে খবর আছে তোর। এই মসজিদে যাবে না? আজকে জুমা। ভালো লাগছে না। আদনানের কথা শেষ না হতেই ইলমা চোখ রাঙিয়ে তাকায়। ইলমার চোখ রাঙানো দেখে আদনান খানিক হেসে ওঠে। শোয়া থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠা আমাকে। ইলমা হাত ধরে সামনের দিকে টান দেয় আদনানকে, কিন্তু বেচারি এক চুলও নাড়াতে পারে না আদনানকে। উল্টো আদনান ইলমাকে নিজের দিকে টান দিতেই ইলমা ধপাস করে আদনানের বুকের ওপর পড়ে। ইলমা খানিক রেখে জবাব দেয়, এটা কিন্তু চিটিং। ভালো লাগছে। গোসলে যাও। কথাটা বলে ইলমা সরে যায়। আদনান উঠে দাঁড়ায়, কাবার থেকে পাঞ্জাবি নামিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ইলমা আদনানের ব্যালকনিতে যায়, নিজের ভেজা কাপড় চোপড় মেলে নিয়ে রুমে আসে। ইলমা আসার পেছন দিয়ে আদনান বেরোয় গোসল করে। ভেজা কাপড় চোপড় ইলমার হাতে ধরিয়ে দিয়ে বলে, রোদে দিয়ে দিস, আমার দেরি হয়ে যাচ্ছে। ইলমা জবাব দেয় না। আদনানের ভেজা টি শার্ট প্যান্ট নিজের জামা কাপড়ের পাশে মেলে দেয়। আদনান তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরোনোর আগে ইলমাকে ডাকে। ইলমা মুখোমুখি হতেই আদনান নিজের কপালে ইশারা করে বলে, চুমু দিবি? এই নামাজে যাও, তাড়াতাড়ি আসবে, ক্ষুধা লাগছে। চুমু দিলেই যাব। পারবো না, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। কথাটা বলে আদনান ঠেলে রুম থেকে বের করে ইলমা। আদনান যেতে যেতে বিড়বিড় করে বলে, আজকে তোর খবর আছে মেরিজা। আদনানকে বিদায় দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইলমা। উজু করে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে কিচেনে আসে ফায়জা, ছুরি দিয়ে সালাদ কাটছে। ঈশিতা এসে খাবার দাবার বেরিয়ে সেগুলো টেবিলে দেয়। টেবিল গোছানো শেষ হতে 4 জন সদস্য আসে। তারা হলো ইজাজ, আদনান, তারেক, মাহমুদ এবং ইনান শেখ। তারা বসতে ফরিদা পারভিন এবং ফাইজা বসে। বাকি আছে ঈশিতা এবং ইলমা। আদনান ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, আম্মু দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। কথাটা শেষ করে ইলমার দিকে তাকিয়ে বিরক্ত হয়। সেও খাম্বার মতো দাঁড়িয়ে আছে। আদনান তেজি স্বরে বলে, তুই কি নতুন বাড়িতে বউ হয়ে এসেছিস? খাবার খাবি না? আদনানের কথা ইলমা খানিক লজ্জা পায়, তবে সবার আড়ালে আদনানকে চোখ রাঙাতে ভোলেন না। আদনান নিজের পাশের চেয়ারে ইলমাকে বসায়। সবাই চুপচাপ খাবার খাচ্ছে, কারণ এখনও শেখ পরিবারের সবার রাগে অভিমান ভাঙেনি। আদনান ইলমার বিয়ে এখনও মানতে পারেননি ইনান শেখ। আদনান নিজে খাওয়ার সাথে ইলমার খাওয়াও দেখছে। মাঝে মধ্যে আর চোখে তো এদিক সেদিক তাকানোর বাহানায় খাওয়ার মাঝে নিজের পাতে থাকা মুরগির লেগ পিসটা ইলমার পাতে উঠিয়ে দেয় আদনান। ইলমা তাকাতে দেখে আদনান খাওয়ায় মনোনিবেশ করেছে, এদিকে নজর নেই। সাথে সাথে ইলমার কাশি উঠে যায়। আদনান তড়িঘড়ি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলেন, আবার কি হলো? ইলমা পানি পান করে বলে,
কিছু না। ইনান শেখ আদনানের দিকে তাকান। না, তার মেয়ের ঠিকঠাক দায়িত্ব পালন করছে না ছেলেটা। হুট করে সব ঠিকঠাক হয়ে গেল কিভাবে? খাওয়া দাওয়া শেষ হতে আদনান সোফায় গিয়ে বসে। ইজাজ এসে আদনানের পাশে বসতেই আদনান পিঠ চাপড় মেরে বলে, কি ও শালাবাবু? এই আদনান ভাইয়া, কিসের শালা বাবু? আমার লজ্জা করছে। ছেলে মানুষ হয়ে এত লজ্জা থাকলে ভবিষ্যতে বউকে ভালোবাসা দিবি কিভাবে? আদনানের ঠোঁট কাটা কথাবার্তায় ইজাজ উঠে দাঁড়ায়। ইলমা এসে কুশন দিয়ে আদনানের মাথায় বাড়ি মারে। ইজাজকে বলে, এই অসভ্যের থেকে দূরে থাকবি, এটা জীবনেও ঠিক হবে না। ইজাজ মাথা নাড়িয়ে চলে যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।